বাবা তুমি করে দিও ক্ষমা, ওগো তুমি করিও ক্ষমা। তোমার সাথে হয় না বাবা কারো তুলনা, রাখতে যদি পারতাম তোমায় সে জনম ভরে, যেতে নাহি দিতাম তোমায় হে ভুবন ছেড়ে। তুমি করিও ক্ষমা, ওগো বাবা তুমি করে দিও ক্ষমা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি শারীরিক দিক দিয়ে ভালো আছি, মানসিক দিক দিয়ে ভালো নাই। তো রাত্রেবেলা ডিউটি ছিল হসপিটালে, নাইট ডিউটি। তোমরা জানো আমি একজন নার্স। তো সকালবেলা বাসায় এসে নাস্তাটা খাই নাই, খাবো, খেয়ে ভিডিও তৈরি করব। তো যাই হোক ভাবছি আগে একটু কাজ শুরু করি, একটু দেরি করে খাই। তো সেই কথা অনুযায়ী তো সকালবেলা এসে কিছু ডাউল দিয়ে চুলাটা বসিয়ে দিয়েছি। চুলায় গ্যাস কম, তো আস্তে আস্তে একটা চুলা পেয়েছি, তাতেই বসিয়ে দিয়েছি যে এদিকে হতে থাকুক। আমি এদিকে একটু ঘরের কিছু কাজগুলো করে নিই। টেবিলটা গুছানো, বিছানাপত্র গুছিয়ে ঘরগুলো ঝাড়ু দিতে হবে। এদিকে অ্যাপ্রনটা একটু নোংরা হয়ে গেছে, এটাও পরিষ্কার করে নেব। তো তার আগে বন্ধুরা, বাসা থেকে ফোন আসছে। আমরা তো কুমিল্লাতে থাকি, আমার জেলা তো যশোর, তোমরা জানো। তো সেখান থেকে ফোন আসছে যে আমার আব্বা অনেক অসুস্থ, খুবই অসুস্থ। তো তার কথাটা শুনে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল, মনটা ভেঙে গেল। আর নাস্তা খাওয়াটাও আর হলো না, নাস্তা আর খেতেই পারছি না। মনটা চাইছে উড়াল দিয়ে তার কাছে চলে যাই। পৃথিবীতে বাবা মার মতো আসলে হয় না। আমি আমার বাবাকে সত্যি অনেক 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 ভালোবাসি। আমার বাবাকে ইচ্ছা করছে তার কাছে চলে যাই। সত্যি এমন কোনো নিয়ম যদি থাকতো, আমরা আমাদের বাবা মাকে সারা জন্ম আমাদের বুকে ধরে রাখতাম। ভাবছি যে আজকে সত্যি আর কোনো ভিডিও করব না, ভিডিও দিব না। মন মানসিকতা ভালো নেই, ভালো লাগতেছে না। তারপরেও ভাবলাম এমনিতেই আমার চ্যানেল ডাউন চলছে, লাইভে ঢুকলে হয় না, ভিডিওতেও মোটামুটি হচ্ছে আর কি। তারপরে ভাবলাম যাই হোক, সংসারের কাজকর্মগুলো তো আস্তে আস্তে করে নিই। সেগুলোই অন্তত দিনে সারাদিনে রান্নাবান্না এবং সংসারে যে টুকিটাকি কাজগুলো আছে এগুলো একটু একটু আস্তে আস্তে করে নিই। আর নিজের কষ্টের কথাটা শেয়ার করি। তা আমার সকল ইউটিউব পরিবার, ভাই বোন যারা আছো, প্লিজ তোমরা দোয়া করো আমার আব্বার জন্য। আল্লাহ আমার আব্বাকে আরও হায়াত দান করুক, দুনিয়াতে বাঁচিয়ে রাখুক, সুস্থ অবস্থায় থাকুক। উনি সকালে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছে। উনি দুঃস্বপ্ন দেখেছে আমার দাদা দাদি আরও অনেক আগে মারা গেছে, তারা নাকি আমার আব্বাকে টেনে হিঁচড়ে তাদের কাছে নিয়ে যাচ্ছে। এই স্বপ্নটা দেখে উনি আরও অনেক কান্নাকাটি করছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আজকে সত্যি কী ভিডিও দেবো, মন মানসিকতা সত্যিই ভালো নেই, কষ্ট লাগছে। তো যাই, এই সারাদিনের কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, কিন্তু বাবাকে বলতে পারছি না, কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছি, রান্নাবান্না করছি। প্লিজ তোমরা সবাই আমার আব্বার জন্য নামাজ পড়ে দোয়া করবে, যারা আমাদের ইসলাম ধর্মে আছো। আর যারা আমার অন্য ধর্মের ভাই বোনেরা আছে, অবশ্যই তোমরা আমার আব্বার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। পৃথিবীর সকল পিতামাতাকে আল্লাহ তাআলা যেন বাঁচিয়ে রাখে, দীর্ঘায়ু কামনা করি তাদের জন্য। তাদেরকে যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে, আমাদের সামনে তাদেরকে বাঁচিয়ে রাখে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওতে কথা দিতে যেও, ভয়েস দিতে যেও আমি পারছি না, আমার অনেক কান্না পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটাই দাবি, একটাই চাওয়া, একটা রিকোয়েস্ট, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখে, সুস্থ হায়াত দান করে। প্রচণ্ড রোদ, দেখো বন্ধুরা, অ্যাপ্রনটা ধুয়ে পরিষ্কার করতে দিয়েছি। আর এদিকে চলে এসেছি, কিছু থালা বাসন রান্নাবান্না শেষ হয়েছে, এগুলো একটু ধুয়ে নিতে হবে। মোটামুটি যাই হোক, মন খারাপ নিয়েও রান্নাবান্নাটা শেষ করেছি। তা বন্ধুরা, এখন থালা বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে ঘরে নিয়ে, 1টা বাজে, ছেলে স্কুল থেকে আসবে খেতে।
তো একটা আলু সিদ্ধ করেছি, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, আলুটা ভর্তা করে রেখে দেব। এখনই বাচ্চাটা চলে আসবে খেতে। দেখতে দেখতে দুপুরে 1টা বেজে গেছে। সত্যি কান্নাকাটি করতে করতে যে রান্নাবান্না করছি, কখন টাইম চলে গেছে বুঝতেই পারিনি। তা বন্ধুরা, বেশি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, মন খারাপ নিয়ে। তো যাই হোক, থালা বাসন দেওয়ার পরে রুমে চলে আসলাম। দেখো বন্ধুরা, আলুগুলো একটু হালকা খেয়াল করি নাই, খেয়ালে রান্না করছি, তো একটু একটু পুড়ে গেছে। তা সেগুলো আমি ফেলে দিয়ে কিছুটা, যেটুকু পড়ে গেছে সে অংশটা ফেলে দিয়ে বাকিটুকু নিয়ে আলুর ভর্তাটা করে দিব। তো আমার বাচ্চা সেগুলো খাবে এবং আমরাও খাবো। সকালে এখনও কিছু খাই নাই, ক্ষুধা নাই। বাবার তার কথা শুনে ক্ষুধাটা মরে গেছে। তো যাই হোক বন্ধুরা, ঘর সংসারের কাজকর্মের পাশাপাশি আমার আব্বা অসুস্থতার কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই দোয়া করবে, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ যদি ওনাকে সুস্থতা দান করে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, তোমাদের দোয়া ভালোবাসায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে আজকে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করে দিয়েছে তারা বেল বাটনটা বাজিয়ে রেখো, একটা লাইক একটা কমেন্ট করো এমন ভিডিও পেতে তোমাদের কাছে। এই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।